আমি সবচেয়ে বেশি যে খুশি হয়েছি যে আমাদের এলাকার অনেক মানুষ ইতিমধ্যে মারা গেছেন। আমরা যদি কয়েকজনের কথা বলি, কাঁচা চাচা মারা গেছেন, রোশন চাচা মারা গেছেন, জিলা চাচা মারা গেছেন, এরকম অনেক মানুষ মারা গেছেন আমাদের এলাকার। এই মানুষগুলোর মৃত্যুর পরে যদি কিছু এভাবে একটা করা যেত, আমরা শরিক থাকতাম। আর এলাকার যে তরুণ সমাজ, যে ইয়াং জেনারেশন যারা উঠছে, তারা অন্তত পক্ষে আমাদের এলাকায় কিভাবে আমরা চলাফেরা করতাম, কিভাবে আমরা আমাদের মুরব্বীদেরকে মানতাম, কিভাবে আমাদের ঢাকা দক্ষিণের একটা ঐতিহ্য ছিল, গোলাপগঞ্জের একটা ঐতিহ্য ছিল, সেগুলো তারা অন্তত পক্ষে অনুধাবন করে এই পথেই এগোতে পারত। আমরা যেমন বাড়ি থেকে বাজারে এক রাস্তা দিয়ে এলে ওই রাস্তা দিয়ে আর বাড়িতে যেতাম না, কারণ যদি কোনো মুরব্বী দেখে ফেলেন। মোহসেন স্যার আছেন, স্যারের কাছে আমরা সরাসরি লেখাপড়া করেছি। স্যারের মানে এখনও ব্যর্থ দূরের কথা, গল্লা যেটা নিয়ে হাঁটতেন মাঝে মধ্যে, সেটার কথাও মনে পড়ে। অনেকের সময় এখনও আমি সালাম করতে সময় ওই চিত্র মনে পড়ে গেছে। তা আমরা এই ধারাটা যদি অব্যাহত রাখতে পারি, আজকে রফিক চাচা মারা গেছেন, একজন বর্ণাঢ্য কেরিয়ারের মানুষ। তার সম্পর্কে আপনারা জেনেছেন, উপজেলা প্রকৌশলী ছিলেন, এলজিডিতে কাজ করছেন, ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, তিনি একজন গুণী মানুষ ছিলেন এবং শিক্ষার প্রতি খুবই দরদি ছিলেন, দিনের প্রতি দরদি ছিলেন। এই মানুষটিকে যখন আমরা হারিয়েছি, তখন আমরা এরকম একটি আয়োজন করতে পেরে আর এই আয়োজনে শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা যে আয়োজন করছেন ঢাকা দক্ষিণ জনকল্যাণ সমিতি, আমি অনুরোধ করব আপনারা এই এলাকার যে সকল বরেণ্য ব্যক্তিবর্গ দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা পারি নাই আমাদের ইনাম আহমেদ চৌধুরী বারোকুটের একজন গর্বিত সন্তান, যার পরে আমরা গর্ব করতাম, তার মৃত্যুর পরে আমরা একটা স্মরণ সভা করতে পারি নাই। আমাদের নগরের আতাউর রহমান চাচা মারা গেছেন, বড় করে এরকম কোনো আয়োজন করতে পারি নাই। বাইরে যারা আমরা থাকি, আমাদের মুখ অনেক ছোটো হয়ে যায়। আমি অনেকে বিশেষ করে রহিম ভাই আছেন, আমি একটা ঘটনা বলি। ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে যখন সরকারিকরণের হওয়ার উপক্রম হয়েছিল, তখন আমি সিলেট থেকে ফোন করে সেলিম সাহেবকে বলছিলাম, মেম্বার সাহেবকে বলেছিলাম যে অন্তত কালকে পরশু মন্ত্রী আসবেন, আজকে একটা সুর তুলো ঢাকা দক্ষিণে, যে এই কলেজটাকে সরকারি কলেজ। ওই 24 ঘন্টার মধ্যে তিনি আর রুয়েল ভাই মিলে এই মিটিংটা করেছিলেন। এভাবে অনেক কাজ আমাদের রহিম ভাইয়ের সব মানুষের সঙ্গে সম্পর্ক। যে কোনো দলের মানুষের ঘরে যেতে পারেন, যে কোনো দলের মানুষ তার কাছে এসে বসতে পারে। তিনি যদি এরকম একটা ইউনিটি গড়ে তুলেন ঢাকা দক্ষিণে, আমি অনুরোধ করব যে আপনার পাশে সবসময় আমাদেরকে এবং আমাদের সকল বন্ধুবান্ধবদেরকে পাবেন। এই কাজটি, ধারাটি অব্যাহত রাখবেন। আপনারা এগিয়ে যাচ্ছেন এলাকাকে নিয়ে, আমরা যেন আপনাকে সবসময় আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে পারি। যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদেরকে স্মরণ করতে পারি। রফিক উদ্দিন চাচার সম্পর্কে দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। রফিক চাচার তো অনেক ছেলে, আমার বন্ধু কামরুল হাসান শাহান সম্পর্কে বলতে হবে। শাহান একজন মানবিক মানুষ। আমার এক সহকর্মী মারা গেছে, নাজমুল হাসান। আমার একবার রক্তের প্রয়োজন পড়লো, যে তার ক্যান্সার, 29 বছর বয়সে, এখন রক্ত থেকে ব্যবস্থা করব। শাহান বারবার রক্ত দিয়েছে। আমি তাকে দেখলেই ওই কথাটা মনে পড়ে যায়। আমার আমি ঋণী হয়ে যাই তার কাছে, যে এরকম অনেক মানবিক কাজে সে জড়িত। সিলেট শহরে তার অনেক ভালো প্রোডাকশন আছে। তা আমি যখন রফিক চাচার এই মৃত্যু খবর পেলাম, অসুস্থতার খবর পেয়ে আমি ব্রেসিনায় গেছি। লাশটা পর্যন্ত আমি গাড়িতে করে বাড়িতে নিয়ে এসেছি। আমার সৌভাগ্য হয়েছে মর্চুয়ারিতে লাশ রাখা শুধু এই পরিবারের একজন মেম্বার মনে করে আমি এই কাজগুলো করেছি। সবচেয়ে বড় যে বিষয়, তিনি মানুষকে ভালোবাসতেন এবং তার সন্তানগুলো সুসন্তান হয়েছে, প্রত্যেকটি সুসন্তান। আজকে মিসবা ভাই আমেরিকায় থাকেন, কাজ করেন, চাকরি করেন, এর সুবাদে তিনি ভালো লেখালেখি করেন। তার লেখাগুলো পড়লে বুঝতে পারবেন যে তার জ্ঞানের ভাণ্ডার রফিক মিয়ার সুযোগ্য উত্তরসূরি মিসবাউদ্দিন আহমদ। জুবায়ের জাভেদ কথা আমি বলেছি, এমাদউদ্দিন সেই অবস্থায় ঢাকা দক্ষিণের মানুষের কল্যাণে তারা একটা সংগঠন করেছে, সেখানে তারা করছে। এই ধারা যদি অব্যাহত থাকে আমাদের প্রতিটি পরিবারে, আমাদের প্রতিটি গ্রামের মানুষের জন্য, প্রতিটি এলাকার জন্য, আমরা এলাকাকে নিয়ে যেভাবে গর্ব করেছি, আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার বক্তব্য দীর্ঘায়িত করার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ আমাদের রফিক চাচাকে জান্নাতবাসী করুন এবং তার সকল নেক আমল, তার সন্তানদের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা করুন। আরেকজন মানুষের কথা আমি বলি, কুটি, কারণ ওনার ভাতিজা অনেক কষ্ট করেছে, আমি তার জন্য দোয়া করি। আল্লাহ, জুবাইর অনেক কষ্ট করেছে, এরকম অনেকেই কষ্ট করেছে। আমি সকলের জন্য দোয়া করি যেন আপনারা দোয়া করবেন, যারা রফিক চাচার এই দুঃসময়ে তার পাশে থেকে তাকে সহযোগিতা করেছেন, তার জন্য মায়া মমতা দেখেছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম বদলা দেন। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জাভেদকে, অনেক এলাকার জন্য অনেক কাজ করে, স্পেশালি জাভেদকে ধন্যবাদ। জাভেদ, তোমার এই কাজগুলো অন্ততপক্ষে অব্যাহত রেখো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। মালিক মামার কথা তো কিছু বলি নাই, উনি মনে হয় সভাপতি এখানে, আমি পরে এসেছি এই জন্য বলি নাই। এই একটা মানুষ ডাক দিলে এলাকার সকল কাজে পাওয়া যায়।
এখন হয়তো কিছু নিরুৎসাহী হয়ে গেছেন, এখন তার ছেলে আলী রেজা অনেক কিছু করছে। এভাবে আমাদের এলাকার যে মানুষগুলো কাজ করছে অন্ততপক্ষে তাদেরকে আপনারা সব সময় ডাকবেন, সম্মানিত করবেন, তাদের সুখে দুঃখে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।